এটা হচ্ছে দ্য নিডলস ওল্ড ব্যাটারি। এই নিডেলের সবচেয়ে এইজ প্রান্ত হচ্ছে এটা, ইংলিশ চ্যানেলের। তো এইটা আসলে ব্রিটিশরা নির্মাণ করেছিল বিকজ অফ 1816-এর দিকে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ইনভেনশন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এই ফোর্ট, ভেতরে একটা ফোর্ট রয়েছে, উপরে লেখা আছে 1862, ইয়াস 1862 এটা নির্মাণ করা হয়েছে। এবং এখানে অনেক সৈন্য মোতায়েন থাকতো ওপার থেকে, অর্থাৎ ফ্রান্স থেকে যেন কোনো আক্রমণ না হয়, বা আক্রমণ হলে সেটা প্রতিহত করার জন্য, আগাম সংবাদ পাওয়ার জন্য এই ওল্ড ব্যাটারি এটাকে বিল্ড করা হয়েছে। সুন্দর একটি সকাল, কিন্তু প্রচণ্ড উইন্ডি। ভোর 5:45 মতো বাজে এখানে। পাহাড়ের উপরে ছোট ছোট, ছোট না, এখান থেকে ছোট দেখা যায় বড় কিছু কটেজ। সুইজারল্যান্ডে গেলে সাধারণত এরকম দৃশ্যগুলো চোখে পড়ে। এই হচ্ছে আমার সকালের অ্যাটায়ার। কতটা ঠান্ডা এবং বাতাস বোঝা যাচ্ছে। পেছনে সূর্য উঠছে কেবল। ভেন্টর পার্ক, খুব সুন্দর ফুল এখানে কিছু। পার্কটা খুবই সুন্দর। সকালবেলা কোনো মানুষজনই নাই। পার্কের এখানে একটা মেমোরিয়াল দেখা যাচ্ছে। Our glorious date. The glow of God in grateful remembrance of the man of Venters who fell in the Great War 1914 to 1918. প্রথম বিশ্বযুদ্ধে এখানকার যারা ভেটারান শহীদ হয়েছেন ওনাদের স্মরণে এই মেমোরিয়ালটা। এই পার্কটা ইংল্যান্ডের যে লন্ডনের পার্কগুলো থেকে একটু ডিফারেন্ট, ছবির মতো সাজানো গোছানো। পিঙ্ক রোজ, রেড রোজেস, কাউন্ট দ্য কালার্স, রং গুণে শেষ করা যাবে না। এবং বনো ফুল একেবারে রাস্তার পাশে এই যে ফুটে রয়েছে।
ওয়াও, সৃষ্টিকর্তা এত সুন্দর করে এই আইল অফ ওয়েটকে সাজিয়েছে। দূরের সমুদ্র, ইংলিশ চ্যানেল, পাহাড়ের উপরে কটেজ, বাড়িঘর। খুবই অসাধারণ। This is a viewpoint of Venture Park, English Channel. So much greenery. সকালটার বাতাসটা অনেক রিফ্রেশিং। এই আইল্যান্ডকে ড্রাগন আইল্যান্ড কেন বলা হয়, জাস্ট এটা আমার অ্যাজাম্পশন। একটা জিনিস দেখাই, এই গাছের পাতাগুলো সাধারণত এত বড় দেখা যায় না, ভেরি লার্জ। এবং কিছু প্রজাতির গাছ আছে অনেক বড় বড়। এবং যে ব্রিটেনের বা ইউকের যে ফসিলগুলো পাওয়া গেছে, এর মধ্যে এই আইল্যান্ড থেকে 20টা প্রজাতিরও বেশি ডাইনোসর ফসিল এর অস্তিত্ব এখানে পাওয়া গেছে। ফিশ, ওয়াও, ইটস সুপার নাইস। আমাদের দেশ হলে মানুষজন আগেই খেয়ে ফেলতো। তারপর হচ্ছে ফিশিং, রাইট। এখানে একটা বিষয় দেখি, এখানে জীর্ণ শীর্ণ একটা ঘর, কিন্তু কতটা গোছায় রাখছে না, বোতলগুলো পর্যন্ত খুব সারিবদ্ধভাবে গোছানো। ফুলের সমাহার, লটস অফ কালার। ভেন্টর ক্রিকেট ক্লাব। সমুদ্রের পাড়ে সকালের প্রথম সূর্য, খুবই সুন্দর। আমরা নিডলসের উদ্দেশ্যে যাওয়ার জন্য হোটেল থেকে চেক আউট করেছি। ঝুমুর সাথে ম্যাচিং ড্রেস পরেছে আপু। যাও। আমরা দোতলা বাসে চেপে বসলাম, নিডেলের পথে যাচ্ছি এবং যাওয়ার পথে অপূর্ব হচ্ছে সুন্দর কিছু দৃশ্য, ডানে বায়ে সব দিকে। এই যে দেখছো, এগুলো কেন দেওয়া জানো? নেটগুলো পাথর যেন না পড়ে। হ্যাঁ, এই যে বাইরে দেখো, বাইরে তাকাও, বাইরে তাকাও। এগুলো আমরা দেখে আসছি। আর এটা তো তাই গতকালকে একটু অসুস্থ হয়ে গেছে, ও গোসল করেছে বিচে, খারাপ লাগছে বেশি। গোসল করার কথা বলি। নিশান আছে আমাদের সাথে। ওই যে আরেকটা বাস, আমরা যেই বাসে পাপা আমাদের কিন্তু 5টার ভিতরে আসতে হবে। 5টার পরে কি বাস নাই না? সম্ভবত এই রুটে বাম দিকে সমুদ্র, ডানে পাহাড়। নিচে করো, তুমি আকাশ সুন্দর। ক্যামেরায় এই সুন্দর ছোটই বোঝা যাচ্ছে না। আরে পলিথিন নিয়ে আসো। ছেলের অবস্থা ভালো না। ওদের কি দুজন মানে মোশনে মনে হয় প্রবলেম হইতেছে। ওরা মনে হয় নিচে থাকলে ভালো। হ্যাঁ ভাই ওদেরকে নিচে নিয়ে যাবেন নাকি? ওরা মনে হয় উপরে মোশন সিকনেস হচ্ছে নাকি? এটা একটা ডাইনোসর। কই কই? Open farm. এত ছোটটা এটা ছোটটা বাচ্চা। র্যাপটর।
ম্যাগনিফিসেন্ট ভিউ, মানে ক্যামেরাতে বোঝাটা খুব টাফ। একদিকে ইংলিশ চ্যানেল, আরেকদিকে পাহাড়ের সৌন্দর্য, বিস্তৃত মাঠ, সবুজ। দেখো ইয়া এটা এক ধরনের Next stop, লামা। Whale Chime. বাসের এখানে একটা স্টপেজ, মানুষজন উঠতেছে। আমরা ওই যে সাদা অংশটার শেষ মাথায় যাবো, Island নিডল। coaster to Allen Bay and Yarmouth. এটা ব্রিটিশ। হাত মুখ দাও। আর আমরা যাইতেছি মাত্র যেতে যেতে পারবে 11:30 12:30, মানে একটাই ধরো, 1টা বাজে গিয়ে পৌঁছাবো। 1 ঘন্টা তো এলাম বেই আমরা যাবো। Next stop, Freshwater Bay. A light here for the beach and cafes and connections to the Needles Breezer open top bus. আমরা চলে আসছি, বাস থেকে নামলাম, এখন ভিতরে যাব। এখান থেকে আমরা একটু খাবার নিয়ে নিব। উঠা যায়। আমরা নিডলসে যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি, অসাধারণ। মানে নিডলসের হচ্ছে একেবারে শেষ মাথায়। এটা তো পিচের সুন্দর। চলো, জায়গাটা আসলে অনেক সুন্দর। ওয়াও বাবা, ওয়াও। যাই হোক, আলহামদুলিল্লাহ। পাপা বলো হাই। হ্যালো হ্যালো। ওয়াও, আমরা চলছি নিডলের পথে পথে। নিডল আসে নওয়াফ, বাবা থাক। গাড়ি রেন্ট করলে ভালো হতো। গাড়ি দুজনের জন্য রেন্ট করলে পিকআপ নিলে ভালো হতো। আপনার পিকআপের পিছনে নওয়াফ। আস্তে আস্তে আস্তে। এটা হচ্ছে দ্য নিডলস ওল্ড ব্যাটারি। এই নিডলের সবচেয়ে এইজ প্রান্ত হচ্ছে এটা, ইংলিশ চ্যানেলের। তো এইটা আসলে ব্রিটিশরা নির্মাণ করেছিল বিকজ অফ 1816-এর দিকে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ইনভেনশন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। এই ফোর্ট, ভিতরে একটা ফোর্ট রয়েছে, উপরে লেখা আছে 1862। ইয়াস, 1862 এটা নির্মাণ করা হয়েছে। এবং এখানে অনেক সৈন্য মোতায়েন থাকতো ওপার থেকে, অর্থাৎ ফ্রান্স থেকে যেন কোনো আক্রমণ না হয়, বা আক্রমণ হলে সেটা প্রতিহত করার জন্য, আগাম সংবাদ পাওয়ার জন্য এই ওল্ড ব্যাটারি এটাকে বিল্ড করা হয়েছে। ওয়েলকাম টু নিডলস ওল্ড ব্যাটারি অ্যান্ড নিউ ব্যাটারি। ভেরি কোয়াইট, শান্ত পরিবেশ। এগুলো মূলত দূরে চেয়ে দেখা যাচ্ছে অবজারভেটরি টাওয়ার। এর নিচে বাংকার আছে, বাংকারটা একটু দেখাই। এখানে একসময় ব্রিটিশ সৈন্যরা তারা ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ইনভেনশন থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে প্রোটেক্ট করার জন্য নিজের কান্ট্রিকে, এই যে
এর নিচে ব্রিটিশ সৈন্যরা থাকতো, আর এখান থেকে তারা অবজার্ভ করতো ইংলিশ চ্যানেল পার হয়ে কোনো ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ কোনো শিপ আছে কিনা ব্রিটেনকে ইনভেড করার জন্য। এটাই হচ্ছে সেই নিডল পয়েন্ট যেটা আমরা নেটে সার্চ দিলে হচ্ছে দেখতে পারি। আইল অফ ওয়েটের দ্য নিডলস লিখে সার্চ দিলে যে ছবিটা হচ্ছে আসে, এটাই হচ্ছে সেই ছবি।